গাইজ আজকে আমরা আলোচনা করবো সিরিয়াল নাম্বারিং নিয়ে, ঠিক আছে। সাপোজ দেখো তোমার কাছে এরকম একটা লিস্ট আছে আর তুমি চাইছো কি এই যে তোমার যে টাস্কগুলো আছে তার রেসপেক্টিভে এখানে লাইক সিরিয়াল নাম্বার আসুক, 1 2 3 4 যেরকম আর কি টাস্ক থাকবে সেই অনুযায়ী তার সিরিয়াল নাম্বারটা আসুক। তো আমি অনেকে রেখেছি কি করতে, এখানে 1 লিখবে, দেন আবার যাবে তোমার নিচে, দেন লিখবে 3, ঠিক আছে। বাট এটা কোনো মানে লাইক ডাইনামিক সলিউশন নাই। যদি তুমি একটা এক্সেলে এক্সপার্ট হতে চাও তাহলে এটা তো একদমই মানে গ্রহণযোগ্য নয়, যাকে বলে এটা এটা একদমই গ্রহণযোগ্য নয়। তো এটা করার কয়েকটা ওয়ে আমি তোমাকে বলছি যাতে তোমাদের ড্র্যাগ করতে নয়। মানে অনেকে ড্র্যাগ বলতে কি বোঝায়, সে লিখলে আমি অনেকে এই ভুলটা করতে দেখেছি। তারা মনে করে এখানে 1 লিখবো, লিখে আমি এখানে ড্র্যাগ করবো, করে সিরিয়াল নাম্বার চলে আসে। বাট এরকম করে ক্লিয়ারলি আসে না, ঠিক আছে। তা এটা ওয়ে আউট না। এটা করতে গেলে কি করতে হয়, 1 লিখতে হয়, 2 লিখতে হয়, লিখে তোমাকে এই দুটোকে সিলেক্ট করতে হয়, করে তুমি যদি এখানে লাইক ড্র্যাগ করো তাহলে সব কিছু সিরিয়াল নাম্বার চলে আসবে। বাট সাপোজ তোমার কাছে অনেক বড় লিস্ট আছে, সাপোজ দেখো 100 200 300 এরকম লিস্ট আছে, আর তুমি যদি ড্র্যাগ করতে যাও নিচ অব্দি, মানে এটা প্রচণ্ড অ্যানোয়িং, ঠিক আছে। আর এক্সেল এক্সপার্ট হতে গেলে তো মানে এসব করাই যাবে না। তা এটা করার ট্রিক কি সেটা আজকের টপিক, সেটা আজকে আমি তোমাকে শেখাবো, ঠিক আছে। আর দাদা এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, লাইক ধরে রাখো আমি এখানে কোনো একটা সেল ডিলিট করতে চাই, ঠিক আছে। ধরে রাখো এখানে আমি এখানে আমি 1 2 লিখলাম, তো ঠিক আছে। করে দেখো আমি এটা ধরলাম, আমি এটাকে সাপোজ ড্র্যাগ করলাম এতটা। এবারে আমার দরকার পড়লে কি যে এই ইটের যে সেলটা আছে এটাকে আমি ডিলিট করতে হবে, তো সিম্পল আমি একটু এখান থেকে এটা ডিলিট করবো। বাট দেখো তারপরে কিন্তু সেই যে সিকোয়েন্সিংয়ের ব্যাপারটা ছিল সেটা নেই। দেখো 1 2 দেন 4 হয়ে গেছে। তারপরে আবার তোমার কি করতে হবে, এখানে যেতে হবে, গিয়ে আবার তোমাকে ট্র্যাক করতে হবে, সেখানে সিরিয়াল নাম্বারগুলো আসবে। তো এরকম যদি সাপোজ ধরো 300খানা লিস্টে যদি এরকম 7 8টা থাকে কি 10টা থাকে, তাহলে তোমাকে কত খাটনি করতে হবে। তো নিশ্চয়ই ওটাও কোনো রাস্তা না। তো এটা এই জিনিসটা কীভাবে করে সেটা দেখো, তোমাদের কাছে আমি দেখাবো, ঠিক আছে। আমি এইগুলো কাজকে আগে ডিলিট করলাম, করে এখানে আমি জন্য লিখে নিই, সরি এটা আমি তখন ডিলিট করে দিলাম। ওকে, ইট অ্যান্ড স্লিপ, যেটা আমরা সবসময় করি হলো। এবারে দেখো এখানে আমি কি ইউজ করবো, সিকোয়েন্সিংয়ের ফাংশন। দেখো দেখো সিকোয়েন্স, ওকে, সিকোয়েন্সের ফাংশন। এবারে সিকোয়েন্স কিছুভাবে ইউজ করা যায় সেটাও দেখো তোমরা। মানে সিকোয়েন্সে সাপোজ ধরে রাখো আমার লিস্ট আমার 10টাই লাগবে, তো আমি সিম্পলি এখানে দেখো রোটেট আমি 10টা লিখলাম, ঠিক আছে। আমি এন্টার করবো, এখানে 1 থেকে 10 চলে এলো, ঠিক আছে। বাট যদি তুমি না জানো যে তোমার লিস্ট কত বড় হবে, তো স্পেসিফিক্যালি তুমি যদি মানে এরকম স্পেসিফিক্যালি তুমি করতে পারবে না যে আমার এতগুলি সিকোয়েন্স চাই, এটা করা সম্ভব না। তার জন্য এই সিকোয়েন্স ফাংশনটাই কিছু টুইক করতে হয়, ঠিক আছে। তা এটা আমি কী করে করতে পারি, তো এই সিকোয়েন্সটাকে আমি দেখো ডিলিট করলাম, ঠিক আছে। এবারে এই সিকোয়েন্সের মধ্যে আমি এখানে কাউন্টটা ফাংশন ইউজ করবো, ঠিক আছে। কাউন্ট এ, ওকে, এ দেখো কাউন্টের ফাংশনটা আমি ইউজ করবো। করে দেখো আমাকে কী বলেছে, দেখো সিনট্যাক্স ফার্স্টে ভ্যালু 1, ঠিক আছে। ভ্যালু 1 থেকে ভ্যালু 2 অ্যান্ড দেন সো অন। তো তুমি কী করে করতে পারো, তোমার এই লিস্টটাকে তুমি এখানে সিলেক্ট করতে পারো যে তোমার কতদূর অবধি যেতে পারে, ঠিক আছে, লিস্টে। বাট যদি ধরে রাখো তুমি সেটাও শিওর না যে তোমার টাস্ক লিস্টটা কত বড় হবে, তো তার জন্য আমার আলাদা মেথড আছে। দেখো তো তোমার এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি কী করবে, সিম্পলি এই কাউন্টে এ সিলেক্ট করার পরে এই পুরো বি কলামটাকে তুমি সিলেক্ট করে দিলে, মানে আমার লিস্ট যত বড়ই হোক সেটা অটোমেটিক্যালি যেন এখানে এই ফাংশনটা অ্যাপ্লাই হতে থাকে, ঠিক আছে। তারপরে আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম। এবারে আমাকে এখানে একটা -1 অ্যাড করতে হবে। এবারে -1 আমি কেন অ্যাড করলাম দেখো, কারণ এটা হচ্ছে আমি দেখো রো নাম্বার 2 থেকে, ঠিক আছে, রো নাম্বার 2 থেকে আমি মানে সিকোয়েন্সিংটা স্টার্ট করবো। ওর জন্য আমাকে এখানে একটা -1 অ্যাড করতে হবে, যেহেতু ফার্স্ট একটা তোমার হেডার আছে, ঠিক আছে। তা আমি যে এখানে এন্টার করবো, দেখো এখানে 4টে আসছে। তো দেখো আমি যদি এখানে আরেকটা অ্যাড করি, দেখো এখানে এটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। এবার তুমি এখানে যাই লিখো, সামথিং আমি ধরে রাখো স্কুল লিখলাম। দেখো তুমি এখানে যাই করতে থাকবে, মানে এখানে তুমি লিস্ট যত বড়ই লিখতে থাকবে এখানে অটোমেটিক্যালি রো নাম্বার সিরিয়াল নাম্বার আসতে থাকবে, ঠিক আছে। এবারে সাপোজ ধরে রাখো যদি তোমার মনে হয় যে তোমার এরকম ফর্ম্যাট না, তোমার অন্য কোনো ফর্ম্যাট চাই, ঠিক আছে। অন্য কোনো ফর্ম্যাট বলতে আমি কী চাই, মানে কী বলতে চাইছি, ধরে ধরে রাখো এখানে তোমার ওই মানে 1 2 না লিখে তোমার সাপোজ এরকম একটা ফর্ম্যাট চাইছে, নাম্বার 1 নাম্বার 2 করে লেখা আসুক। তো এখানে সেটাও করা যায়। সেটা কীভাবে করতে হয় দেখো, আমি পুরো রোটাকে আমি ইন্টার কালামটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি যাবো ফর্ম্যাটে। দেখো ফর্ম্যাটে আমি যাবো নাম্বারে একদম লাস্টে আসবে, দেখবে কাস্টম নাম্বার ফর্ম্যাট, ঠিক আছে। এটাই ক্লিক করবে। করে এখানে দেখো এটা করা রয়েছে, আমি তোমাকে আরেকবার করে দেখাই। এখানে লিখতে হবে নাম্বার, মানে তুমি যেটা চাইছো, ঠিক আছে। এটা তো আমি আগে করেছি বলে রয়েছে, এর দিকে ধ্যান দিলে আপনি তুমি যেটা লিখতে চাইছো, ঠিক আছে। আচ্ছা নো করা আছে, আমি এটাকে নাম্বার করে দিচ্ছি, দেখো, ঠিক আছে, নাম্বার। এবার তুমি হচ্ছে নাম্বারের পাশে একটা স্পেস লাগবে, স্পেস দিয়ে তুমি কোটেশন বন্ধ করবে, ঠিক আছে। করে এখানে দেবে হ্যাশ, ঠিক আছে। এবার হ্যাশের মানে কী হয়, হ্যাশের মানে হচ্ছে এরপরে যাই থাকুক সে তার জন্য তার রেসপেক্টিভের জন্য নাম্বারটা চলে আসে, ঠিক আছে, নাম্বারের পাশে চলে আসে। তো আমি যে এটাকে অ্যাপ্লাই করবো, দেখো এখানে নাম্বার বলে চলে আসলো। দেখো নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3। এবার এখানে তুমি লেখো কার, দেখো নাম্বার 9, ঠিক আছে। এরকম করে হচ্ছে এই সেলটাকে ফরম্যাট করা যায়, ঠিক আছে। এবারে সিকোয়েন্সিংয়ে আরও একটা মানে কোয়েশ্চেন আসতে পারে যে এটা তো আমি রো ওয়াইজ করলাম, ঠিক আছে, কলাম ওয়াইজ করলাম, মানে সিকোয়েন্সিংটা এটা কি রো ওয়াইজ হয়? হ্যাঁ অবশ্যই হয়। তার জন্য কী করতে হয় দেখো, এখানে আমি দিলাম ইকুয়ালস টু,
সিকোয়েন্স। আর হ্যাঁ, মানে এটা আমি বলতে চাইছি বেসিক্যালি কি, যে এটা তো মানে লাইক কি বলবো, আপ অ্যান্ড ডাউন আছে, লাইক নাম্বার টু, এটা আমি যদি এরকম মানে এই সাইডে করতে চাই, লাইক এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, সেটা কীভাবে আসবে? ঠিক আছে, দেখো আমি সিকোয়েন্সিয়াল ফাংশনটা ইউজ করলাম। এখানে আমি যদি সিনট্যাক্সটা দেখি, দেখো ফার্স্টে রো আছে, দেন কলাম আছে। তো রো আমার কটা চাই? রো আমার একটাই চাই। এখানে যেমন আমি সাপোজ ফার্স্টে 10টা দিয়ে দিয়েছিলাম, সেরকম দরকার নেই। এখানে আমার রো চাই একটা, তো আমি দিলাম একটা, দেন আমি দেবো কমা। এবার দেখো বলছে কলম, তার মানে আমার কলম এখন কটা চাই? তারপর দেখো তোমার চাই 10টা, ঠিক আছে। এবার তুমি এটাকে প্যান্সিল ক্লোজ করবে, এন্টার করবে, দেখো 1 থেকে 10 অব্দি এখানে সিকোয়েন্সিং চলে আসলো, ঠিক আছে। আর সেম এরকম আমি যেরকম করে নাম্বার ফরম্যাট বললাম, সেই নাম্বার ফরম্যাটে নাম্বার মানে এইটাকে ফরম্যাট করলে এই রোটাকে, ওই তুমি নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড সো অন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তবে guys, আশা করি এই সিকোয়েন্সিংটা তো তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। আমি একদম ইজিয়েস্ট ওয়ে দিয়ে তোমাদেরকে বোঝালাম, যতটা ইজি করে বোঝানো যায়। আর এটা তুমি যদি একবার শিখে যাও, তাহলে তোমরা কোনোদিনও এই নাম্বারিং নিয়ে কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। আর আমি দেখেছি যারা একদম মানে নুব হয়, ঠিক আছে, সবে সবে স্টার্ট করে, তাদের এই সমস্যাটা প্রচণ্ড হয়, যে 1 2 3 4 বারবার টাইপ করতে হয়, প্রচণ্ড ইরিটেটিং একটা জিনিস। তা যদি তোমরা এটা শিখে যাও, তাহলে আশা করি তোমাদের এই অন্তত নাম্বারিং নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি তোমরা কিছু শিখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে কমেন্ট করো, আর শেয়ার করো যাদেরকে দেওয়ার দরকার। আশা করি সবারই ভালো লাগবে। আর আজকের জন্য এইটুকুনি থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।